ডক্টর মিজানুর রহমান আজহারের আগমন উপলক্ষে একদিন আগেই কিন্তু মানুষজন এখানে চলে এসেছেন। কেউ লেপ কম্বল কাঁথা নিয়ে কিন্তু এখানে চলে এসেছেন এবং কেউ কেউ কিন্তু এখানে রাত্রি যাপন করছেন এবং কেউ ঘুমিয়ে রয়েছেন, কেউ বা খেলছেন লুডো খেলে সময় পার করছেন। কথা বলতে চাই এক ভাইয়ের সাথে। ভাই, আসলে আপনারা কোথা থেকে এসেছেন? আমি বরগুনা থেকে আসছি। বরগুনা থেকে আসছেন। আসলে কেন একদিন আগে আপনাদের চলে আসা এখানে? কেন একদিন আগে চলে আসার কারণ হয়েছে যে মিজানুর রহমান আজারির তো পর্দায় টিভিতে সব জায়গায় দেখা যায়, কিন্তু হ্যারে সরাসরি এক নজর দেখার জন্য আমরা একদিন আগেই চলে আসছি, যাতে সামনে থাইকে তারে দেখা যায়। তো এজন্যই মূলত আসা। আচ্ছা ভাই, আপনারা আসলে এই শীতের মধ্যে কি কি আসবাবপত্র নিয়ে আসলেন? আমরা শীতের মধ্যে আপনার কাঁথা নিয়ে আসছি, কম্বল নিয়ে আসছি, এরপরে আপনার শীতের যাবতীয় যা আমরা সবকিছু নিয়ে আসছি। আপনার আপনারা কি এখানেই রাত কাটাবেন স্টেজের মধ্যে? ইনশাআল্লাহ এখানেই রাত কাটাবো। কালকে মাহফিল শেষে আমরা এখান থেকে আর কি চলে যাব। আসলে কেন এত কষ্ট করে মিজানুর রহমান আজহারের মাহফিল শুনতে আপনারা চলে আসলেন একদিন? আজকে তো আমার খুব ভালো লাগে তারে, সেই জন্য। এজন্যই আসছেন। যে দর্শক যেমনটি শুনছিলেন, আসলে আপনাদেরকে যদি দেখাতে চাই, এখানে আসলে এই যে লেপ কাঁথা কম্বল এগুলো নিয়ে কিন্তু আসলে একদিন আগেই কিন্তু মানুষজন এখানে চলে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল শোনার জন্য। এবং হচ্ছে আমাদেরকে অনেকে জানিয়েছেন তারা কিন্তু শুকনো খাবার সাথে করে নিয়ে এসেছেন, এখানে খাবেন, রাত্রি যাপন করবেন এবং জায়গা পাবেন না আগামীকালকে, এমন একটি আশঙ্কা থেকে কিন্তু তারা আসলে একদম বলা যায় স্টেজের সামনের দিকটায় তারা আসলে জায়গা করে নিয়েছেন। বলা যায় সর্বোপরি পটুয়াখালীবাসী সহ বরিশালের যে সকল জেলা রয়েছে সে সকল জেলার মানুষজন কিন্তু এখানে চলে আসছেন এবং তারা খুবই আনন্দিত।